প্রত্যেকবার এই যে লিকেজ বালি দালাল প্রত্যেকবার মানে কানের মধ্যে কি ঠুসে কার কি ঠুসে রেখে ও যে কালা সেটা বোঝা যায়। আমি বলছি এরকম সীমার ক্ষেত্রে বলেছিল, ওর খাওয়াটাকে বলেছিল বোরখা। ও হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত এইসব ও বরাবর করে এসছে, কারণ যে সুখী না সে অন্যের সুখ দেখতে পারে না। তা আজকের বিষয় নিয়ে বলবো, বেলুন হাতে নিয়ে শোন মুখপুরি হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, যে মানে কোনো দিক থেকে শান্তিতে নেই, সে অন্যের অশান্তি খোঁজার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে, কিন্তু প্রতিনিয়ত তোর মুখে জুতোর বাড়ি পড়ে। প্রথম বলে রাখি বন্ধুরা, এমন অনেক কিছু কিন্তু ব্লগ চ্যানেলে, শুধু সন্দীপ না অনেকেরই যে ধরো রিপিটেডলি কিছু বলে ফেলছে বা ভুল কথা বলে ফেললো বা ভুল দেখিয়ে ফেললো, কনভারসেশনে অনেক নিজেদের নিজস্বতা এরকম অনেক কথা, সব কিন্তু ব্লগে আনকাট হয় না, ওটা এডিট হয়, কখনো কাট হয়। তা আমি বলি অ্যাকচুয়ালি ওই যে মেমি ওর বার্থডে গেছে, দেখো আমি অন্তত আমার কথা বলি, আমরা বলবো না, ভুল দেখলে সব সময় কিন্তু সন্দীপকে ছেড়ে কথা বলিনি, এমন বলেছি যার জন্য কিন্তু ও বলতে বাধ্য হয়েছে যে আমার অকাতটা আমি বুঝে গেছি। অ্যাকচুয়ালি আমি না কোনো কিছু নোংরামো দেখলে ওইটা আনদেখা করতে পারি না, ওটা ঢাকতে পারি না, এইটা আমার স্বভাবের সাথেই বলতে পারো। আমি কখনো মাস্তাও লাগাতে পারি না কাউকে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি না শুধুমাত্র আমার অ্যাক্টিভিটি দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, আমার বক্তব্য দিয়ে। কেউ বলতে পারবে না কেউ আমাকে এই উঁচে তুলে ধরার জন্য কেউ কমিউনিটিতে দিয়েছে, বা কারোর কাছে গিয়ে আমি গিরে পড়েছি যে আমাকে সাবস দাও, কারো লাইভে গিয়ে, এরকম অনেক হয়েছে দেখেছি। আমি এইসবে বিশ্বাসী না। আর সবচেয়ে বড় কথা, আমার ভীষণ প্রেস্টিজ যে আমি এটা বলবো, সে যদি না করে দেয়, এরকম এখানে অনেক মানুষ আছে, আমি নাম বলবো না, তারা কিন্তু আমার বেশ ভালো রকম, তাদের সাথে আমার কথাবার্তা হয় বা কিছু, তারা কোনোদিন আমাকে হেল্প করেনি। তবে আমার যখন ওই চ্যানেলটা একদম চলে গেল, তখন এই যে আমার এই চ্যানেলটা সবাই চেনে যেন, তখন অলরেডি আমি সবাই মোটামুটি চেনে, ছোট চ্যানেল কিন্তু চেনে, এই চেনাটা যেন সবাই আর একবার করে আমার এই চ্যানেল ভিজিট করে, এই জন্যে যাদের নাম না বললে আমার অন্যায় করা হবে। আমি সীমা আর রিম্পাকে দেখেছি দিনের পর দিন আমার চ্যানেলকে, আমার ভিডিওটা ওরা কমিউনিটিতে দিয়েছে। কি কারণে? যে এই যে দীপ্তিদির এই চ্যানেলটা আছে, বা দীপ্তির এই চ্যানেলটা আছে, এই নামে আবার ওপেন করেছে। যাই হোক, এটা কিন্তু এরা করেছে। তা আমি আজকে এই এত দূর এসছি রীতিমতন নিরপেক্ষতা এবং সত্য কথা ছাড়া আমি এগুলোকে আমি বরদাস্ত করতে পারি না। সেই জন্য আমি সন্দীপকে ঝেড়ে কাপড় পরিয়েছি। অনেকে মর্মাহত হয়েছে, যারা সন্দীপের ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্সরা, অনেকেই ম্যাডামের নাকি কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এরকম বলছে, এরা যদি ভালোই বাসে কেন বলছে। দেখো, ভালোবাসলে ভুলটা ধরিয়ে দিতে হয়, নাহলে তাকে বলা হয় ব্লাইন্ড সাপোর্টার। আমি অন্ধ সাপোর্টার হতে রাজি নই। সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা না দিলেও হতো, কিন্তু আমি দেখলাম না, এটা আমাকে দিতেই হবে। ওর বার্থডে গেছে, আমরা কিন্তু ওইখানে কেক ছাড়া আর কোনো বেলুন দিয়ে সাজাতে দেখিনি। ওই যে ওই মহিলাটির, বলতেও আমার সত্যি করে বলছি, আমি নিতে পারি না এইসব মহিলাদের। যাই হোক, আমার নিতে না পারা বা পারাতে কারো কিছু যায় আসবে না। আমরা দেখিনি, আমরা দেখেছি কেক, তারপরে কেকটা কাটা হলো, কাউকে খাই দিল, এপাশ দিয়ে ওপাশ দিয়ে এরম করেছে। যাই হোক, যা দেখিনি সেটা নিয়ে তো আমি কপচাতে পারবো না, আর যেটা দেখছি চোখের সামনে সেটাও আবার আনদেখা করলে সেটা খুব ভুল হবে। আমি কেন বললাম যে ব্লগ চ্যানেলে অনেক কিছুই কিন্তু আমরা আনকাট করি, ওরা করে না, এডিট করে, কাট করে, যে এটা এই জায়গায় এইটা ঠিক হয়নি, জামা কাপড় অসংলগ্ন হয়ে গেলে সেই জায়গাটাও কাট দেয়, এরকম অনেক কিছু আমরা দেখি। আমি বলি কি, কৃষাণু যার প্রশংসা করলেও সন্দীপ সত্যি তাই, ও কিন্তু একগুয়ে না, যাকে বলা হয় একগুয়ে, আমার এটা চাই তো চাই। ওকে আমি দেখেছি ঘুম থেকে উঠেও, বা কোথাও ওদের প্রোগ্রাম হয়েছে, কীর্তন বা নাম গান বা মেলা, সেখান থেকে এসো তোমার পড়তে যেতে হবে, ও দেখলাম পিঠে ব্যাগ নিয়ে ও কিন্তু সোজা বেরিয়ে যায়। আর ওই সব জায়গায় ঠান্ডা কিন্তু মারাত্মক, আমাদের এখানে পারলে মাঝে মাঝে ফ্যানও চলে, এখন আর 2-3 দিন ধরে চলে না, কিন্তু ওয়েদারটা খুব যে কনকনা ঠান্ডা সেটা না আমাদের কলকাতায়, ওখানে কিন্তু রীতিমতন ঠান্ডা। একটা বাচ্চা উঠে তাকে শীতের ড্রেস পরিয়ে তাকে স্কুল বলো, তাকে পড়তে প্রাইভেট টিউশন বলো, সে কিন্তু না করে না। বাচ্চারা মিথ্যে বলে না। আজকে ওর হাতে কিন্তু একটা দেখেছিলাম সবুজ গাড়ি আছে, ও সবুজ বেলুনের কথা বলেছে। দেখো, বাচ্চাদের কখন কি মাথায় আসে সেটা কখনো ওই দাড়ি কমা দিয়ে বিচার করা যায় না। আজকে যদি সন্দীপ মনে করতো ওর এই বেলুন আবদারের পিছনে
এই যে এর মতন হিনাল, এর মতন লিকেজ বালি, এ যে কতটা অসভ্য, এ ওই বাবা লোকনাথ ধামে দুটো আইসক্রিম দেখেও ক্যাথার কাছে ও কিন্তু সেখানটায় এত বিশ্লেষণ করেনি। ও বাসের মধ্যে নোংরামি দেখে ও ঠোঁটে আঙুল দিয়ে বসেছিল, তারপরে ও দেখেছে যে ক্যাথার সাথে ল্যাটার সাথে ক্যাথা এখানে ওখানে সেখানে গেছে। আমরা বিশ্লেষণ করেছি ও কি বলেছে যে ঘনায় ওই গলাটা কোন অ্যাপস দিয়ে করা হয়েছে। ও প্রচুর 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 ক্যাথাকে ঢাকার চেষ্টা করেছে, কারণ নিজেও তো একটা উলঙ্গ। এখন উলঙ্গকে নিজের বস্ত্র দিয়ে ঢাকার চেষ্টা করলে একটা উলঙ্গ আর একটা উলঙ্গকে কী করে ঢাকবে সেটা আমরা দেখেছি। আমরা সন্দীপের কথা বলছি আজকে, যেটা সন্দীপ আর কৃষাণু যে কনভারসেশনটা হয়েছে সেটা আমি তুলে দিচ্ছি, তারপরে আবার বলছি। বেলুন কোথায়? বেলুন নেই, বেলুন নেই, বেলুন নেই। শুনলেন তো কি বুঝলেন? যে একটা বেলুন চেয়েছে, সেটা গ্রিন কালারের বেলুন, রেড না, হোয়াইট না, আরও অনেক কালারে আছে, ইয়েলো না, গ্রিন কালারের চেয়েছে, বাচ্চার মনে এসছে। আচ্ছা, যখন সন্দীপ বলল বেলুন, সে কোথায় পাবো বেলুন, কই? তার পরিপ্রেক্ষিতে কৃষাণু কি বলা উচিত ছিল? কেন বাবা বেলুন তো তুমি ফুলিয়েছো, কেন বাবা বেলুন তো তুমি এনেছো, কেন বাবা বেলুন তো ওই জায়গায় দেখলাম, কেন বাবা বেলুনের কথা তো তুমি বললে। তাহলে যখনই সন্দীপ বলেছে কই বেলুন, কই বেলুন নেই, তখন কিন্তু কৃষাণু একবারও রিপিট করেনি কেন নেই। আমি যে বেলুন দেখলাম, আমি যে দেখলাম তুমি বেলুন ফোলালে, আমি যে দেখলাম তুমি বেলুন কিনে আনলে, আমি যে দেখলাম তুমি বেলুন এই জায়গায় রাখলে। বোঝাতে পারছি আমি? সন্দীপের বেলুন নেই কথার সঙ্গে সঙ্গে কৃষাণু যদি জানতো বেলুন বাড়ির কোথাও না কোথাও আছে, বেলুন কোথাও না কোথাও ফোলানো হচ্ছে, বেলুনের কোনো প্রোগ্রাম তার বাড়িতে হচ্ছে, তাহলে কিন্তু কৃষাণু বেলুন চাওয়ার সাথে সাথে বলতো কেন বেলুন তো ওইখানে আছে। আর যেখানে ও ভীষণ অবজার্ভ করে, ভীষণ মেরিটোরিয়াস ছেলে, এবং আমি বলি না কৃষাণুর ভীষণভাবে উপস্থিত বুদ্ধি আছে, একদম দেন অ্যান্ড দেন অ্যান্সার দেওয়ার ক্ষমতা ওর আছে। আমি বলি না ও গড গিফটেড। দেখো আজকে আমি যদি বুঝতাম আমি কিন্তু বলতাম যে সন্দীপ এইভাবে আর কত ঢাকবে, বোরকা পরে তুই থাক, তুই উলঙ্গ, তুই নগ্ন একটা নারী, যে নারী পরকীয়া ছাড়া আর কিছু চোখে দেখে না, যে সাপোর্ট করব। ভালো কোনো দিন তুই করেছিস? ভালো তুই কোনো দিন কারো চেয়েছিস? ভালো না ভালো কোনো স্বপ্নও দেখেছিস কারোর জন্যে? তোর থেকে ভালো সন্দীপের জন্য আশা করব কেন ভাবছিস? তুই একটা কুলক্ষণা নারী, যে সংসারটায় শান্তি দিতে পারিনি, শান্তি আনতে পারিনি, শান্তির কথা চিন্তাও করতে পারিনি, সে অন্যের সংসারের শান্তি খুঁজবে, এটা তো ভাবনাই বা ভাবাই আমাদের ভীষণভাবে অপরাধ। আমি বোঝাতে পারছি বন্ধুরা? যখনই সন্দীপ বলেছে, সন্দীপ কিন্তু ইচ্ছা করলে এই বেলুনের জায়গাটা কাট করতে পারতো কি না? করেনি। আর কৃষাণুও এই পরিপ্রেক্ষিতে একবারও বলেনি কেন বেলুন তো আছে, কেন বাবা তোমার কাছে তো বেলুন আছে, কেন বাবা তুমি তো বেলুন এনে রাখলে, বেলুন ফোলালে, বেলুনের কথা বলেছো, একবারের জন্য ও বলেনি। বা ওইখানের পর থেকে কোনো কাট হয়নি যে না বেলুনের আরও প্রসঙ্গ বলাতে ওই জায়গায় কাট হয়েছে। তাহলে আমি আজকে পরিষ্কার করছি এরা কত বড় বজ্জাত, এরা অন্যকে বেজন্মা বলে, এরা জল জ্যান্ত এক একটা হেঁটে চলে বেড়ানো দু পায়ে বেজন্মা। ওরা নোংরামি দেখতে ভালোবাসে, আর দেখতে পাচ্ছে না বলে এইরকম আচিলি বিচিলি করছে। না হলে সোমনাথের ওরকম একটা স্ট্রিম লাইভে ওঠার পর ওর মধ্যেকার বিষ এইভাবে ঝরিয়ে দেয় না। তোর স্বামীকে বলেছে দাঁড়ায় না, তার জন্য তুই সন্তান প্রসব করতে পারছিস না, তারপরে তুই সেই বাড়িতে লাল লাল খাসির ঝোল খেয়েছিস, মানে তোর বরের ওইটা তুই মেনে নিয়েছিস, তোর বরকে তুই এক চিলতে সম্মান করিস না, তুই আবার অন্যের পরিবারে ঢুকিস। জুতো মারো, একে সবাই মিলে জুতো মারো, জানোয়ার মেয়ে ছেলে। বেলুন তোমার জায়গায় জায়গায়, বেলুনের কাজও তো অনেক হয়েছে না, নাহলে তুই আর ওই সব জায়গার ছবি দেখাতে পারিস? চলবে। চলো বন্ধুরা, এইটুখানি বলার ছিল। আমি এই ভিডিও করার পিছনে কারণ হচ্ছে সন্দীপ যখনই বললো বেলুন কই, বেলুন হবে না বা বেলুন নেই, কৃষাণু কিন্তু একবার বললো না হ্যাঁ বেলুন তো আছে, তাও তুমি কেন বলছো? আর কৃষাণু কিন্তু একদম স্পষ্টবাদী, ওর মুখে ঝামাটা কৃষাণু ঘষে দিচ্ছে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে, এটা আমার আর্জেন্ট ভিডিও। এরম অনেক ভুলভালও বলেছে, দেখে শুনে বারংবার বলেছে, আর বারংবার আমি তুলে ধরেছি। ও নির্লজ্জ, ওর শরীরে মানুষের রক্ত নেই, ওর জন্মের ঠিক ঠিকানা নেই, যার জন্য ইজিলি অন্যকে বেজন্মা বলে। চলো টাটা।